হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ফার্স্টে আমি নাস্তা করে নিলাম, দেন আমি যাব হচ্ছে একটা বার্থডে পার্টিতে। তো এখানে আসলে আমরাই সবাই মিলে প্ল্যানটা করেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। দেন আমি ড্রেসগুলো রেডি করে নিচ্ছি, আমি কী কী পরে যাব অ্যান্ড ইয়াসা কী পরে যাবে। আসলে আমি আর ইয়াসাই যাব, ইয়ারাকে রেখে যাব, ছোট তো আসলে ওইভাবে মজা করতে পারবে না। তো মেকআপের মাঝখানে আমার মেয়ে আবার এটা এনে রেখে দিয়েছে, ওইগুলো অনেক পছন্দ করে। দেন আমি আসলে রেডি হয়ে নিলাম। তো আমরা এসে পড়লাম দ্য ডাইনিং লঞ্চে, দেখতেই পাচ্ছেন। হ্যালো, হাই। আসলে রেস্টুরেন্টটা মোটামুটি, আসলে তাদের খাবারটা আসলে ভালো ছিল, বাট তাদের যে মানে বিহেভিয়ারটা, একটা কাস্টমার গেলে কিভাবে বিহেভ করতে হয়, বারবার আসতে হয়, এই ব্যাপারটা তাদের মধ্যে ভালো ছিল না। তারা খাবার দিয়ে মোটেও কোনো মানে তাদের মধ্যে আন্তরিকতা বলতে কিচ্ছু ছিল না। তাদের বারবার ডেকে ডেকে আমার জিজ্ঞেস করতে হচ্ছিল যে ভাইয়া কিছু এটা লাগবে, ওইটা লাগবে। তারা যে নিজে থেকে এসে জিজ্ঞেস করবে সেরকম কোনো ব্যাপার বা কোনো কিছু তাদের মধ্যে ছিল না। তো যাই হোক, এটা আসলে এক একটা রেস্টুরেন্টের বিহেভিয়ার এক এক রকম হয়, এটা তাদের হয়তো বা দুর্ভাগ্য। আমাদেরও দুর্ভাগ্য যে আমরা এখানে গিয়েছি, ভালো ব্যবহার পাইনি, আশা করছিলাম যে এরকম সেরকমটা পাইনি। তো দেখতেই পাচ্ছেন আসলে আমরা যে যার যার মতন জায়গায় বসে কথাবার্তা বলছি। তো এখন আমরা যাব হচ্ছে মুনার জন্য। আমাদের এখন কেক নিতে হবে, আরাফের বার্থডে। তো আমাদের প্ল্যান ছিল আমরা 2টা কেক নিব, একটা হচ্ছে আরাফের জন্য আর একটা হচ্ছে আরাফের মুনার জন্য। ওর আজকে আসলে ম্যারেজ অ্যানিভার্সারি। আসলে আমরা জানতাম না, হঠাৎ করে আমাদের আজকে সকালেই দেখলাম ফেসবুকে ও পোস্ট করেছে। দেন আমরা নিজেরা আলোচনা করে নিলাম যে আসলে ওকে সারপ্রাইজ দিলে কেমন হয়। তো এই জন্য আসলে এটা আমরা এখন তো আমাদের ব্যাপার ছিল, এটা মোনা জানতো না। তো ওকে একটা কেক নিয়ে ওকে আমরা পাঠিয়ে দিয়ে দেন আমি আর ফাতেমা আরেকটা কেক নিব। তো চুজ করলাম কোনটা নেব। দেন ফাতেমা নাম লিখলো ওদের হাজব্যান্ড ওয়াইফের। তো এই ক্ষেত্রে আসলে কি একটা কথা বলে নিই, নামটা তো সুন্দর করে লিখেছে ভাইয়াটা, বাট আমাদের নিতে নিতে হয়েছে কি, মানে নামের 12টা আমরা বাজিয়ে দিয়েছিলাম অলরেডি। মানে প্যাকেটের গায়ে আমরা যখন যাই রেস্টুরেন্টের দিকে, তখন প্যাকেটের গায়ে ক্রিমগুলো লেগে যায় এবং নামটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, কিছুই বোঝা যায় না। জাস্ট হ্যাপি অ্যানিভার্সারিটাই বোঝা গিয়েছিল, বাট নামের কোনো কিছুই আমরা আর দেখাতে পারিনি ওদের। কিন্তু উনি অনেক সুন্দর করে লিখেছিল আসলে, বাট আমাদের দুর্ভাগ্য, আমরা আসলে এভাবে নিতে পারিনি। তো এই ব্যাপারটা আসলে মোনা কোনো কিছুই গেস করতে পারেনি। ওকে আমরা ওর মতনভাবে পাঠিয়ে দিয়েছি, বলেছি আমার কিছু কাজ আছে, তুমি যাও। দেন আমরা কেকটা নিয়ে আমরা ভাবলাম যে ওকে নিয়ে সারপ্রাইজ দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কি সুন্দর করে নামটা লিখেছে, শওকত অ্যান্ড মোনা, বাট আমরা এটা পুরো নষ্ট করে ফেলি। তো আমি নিয়ে নিলাম 2টা কেক, নিয়ে বের হচ্ছি। এখন আমি আর ফাতেমা যাব রেস্টুরেন্টে। দোস্তি হাম নাহি। তো আমরা এসে পড়লাম, রিকশায় উঠলাম, এখন আমরা যাব রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছেন আমরা রিকশায় উঠে পড়েছি। আসলে আমাদের এই কয়েকজনের মধ্যে বন্ডিংটা খুব অল্প সময়ের মধ্যে এতটাই মানে মজবুত হয়েছে যে আমরা আসলে যেখানে একসাথে হই সেখানেই অনেকটা আনন্দ করি, আনন্দ পাই, পান করি, অনেক রকমের কথাবার্তা হয়। সেটা আপনারা ভিতরে গেলেই দেখতে পারবেন, আমরা যখন যাব তখন থেকেই শুরু হবে। দেন এই যে দেখতেই পাচ্ছেন এক একজন এক এক ধরনের কথাবার্তা, হাসাহাসি, মানে আনলিমিটেড ফান যাকে বলে। আসলে এক একজন এক একভাবে
এতটাই আনন্দ করি। তো একটু সেলফি টেলফি তুলে নিলাম। আসলে একটা জায়গায় যাব, ছবি তুলব না, এটা কি হতে পারে? তো ছবি ইচ্ছা মতন ছবি তুলে নিলাম। আরও কিছু ছবি শেয়ার করেছি, সেগুলো দেখবেন আপনারা। তো চুলগুলো একটু ঠিকঠাক করে নিলাম। এটাতেও আবার অনেকে হাসাহাসি করলো, কেন একটু চুল এমন করলাম অমন করলাম। তো সবাই হাই দিচ্ছে। এটা হচ্ছে মোনা, যার কিনা আজকে ছেলের বার্থডে এবং ওর অ্যানিভার্সারি। এটা হচ্ছে একটা বারবি ডল, বাট ডলটাকে কখনো খুলে নিতে পারি না, এত কান্না করে আমার কোলে আসলে, কি বলবো। আর বাচ্চাদের কথা বলে তো আর লাভ নেই, ওরা একটা জায়গায় গেলে মানে কি বলবো, আর কোনো কিছু দেখে না। ওদের মজা ওরা করতেই থাকে, ওদের কোনো কিছু দিয়েই চুপ করানো যায় না। তো এখন আমরা একটু ছবি টবি তুলে নিলাম। বললামই তো যে রেস্টুরেন্টে এসেছি, আর ছবি তুলবো না তা কি হয়? দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ছবি তোলার সময় মজা করছি। আমাদের আর ছবি তোলা শেষ হয় না। ফাতেমা তাই বলছিলাম, বললাম দাঁড়াও আরেকটা ছবি তুলো, দাঁড়ালামই তো না, তো আবার ছবি তুলছিল। আসলে অনেক মজা হয়, আসলে ফ্রেন্ড মানে আসলে মজা। তো এই যে ছবি তুলে নিলাম, আপনারা দেখছেন ছবিগুলো কিন্তু ফাতেমা ভালোই তুলেছে। ইয়াসাও ছবি তুলে নিল। না, ছবিগুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে। বাচ্চাদেরও কিছু ছবি তুলে নিলাম। বাচ্চারা কি আর ছবি তুলতে চায়? হ্যাপি বার্থডে বলবো কিছু বলা লাগবে না, আমি বার্থডে সং দাও, বার্থডে সং বার্থডে সং মনে হচ্ছে সবাই মিলে রিলিজ দিতেছে না। বাবা বের হয় না, হ্যাপি বার্থডে টু ইউ। সালাম দাও, সালাম দাও, দাঁড়াও দাঁড়াও, হ্যাপি বার্থডে সালাম সালাম দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখা, এই সবাই দাঁড়াও, তো বসা লাগবে না, দাঁড়াও, গান আসবে, সবাই দাঁড়াও। ছবি তোলো, কেউ একটা ছবি তোলো পরে ভাই। ফাতেমা সরে যাও। ভাই আমার হাতে কি করে দিচ্ছে? টিস্যু নাও, টিস্যু নাও, এই যে টিস্যু তোমাদের জামাত জামাতে ভরে যাবে সব। আমারও আছে টিস্যু নাই, বাসা একটা সময় টিস্যু নাই, এই যে একটা টিস্যু স্যার কেমনে এত দিয়ে পালে। তো গাইস, আসলে কেক কাট করার পরে এখন সবাইকে তো কেক দিতে হবে, বাচ্চারা তো ওইভাবে কাটতে পারে না। তো ফাতেমা এইটা অনেক ভালো পারে, কোথাও কোনো কিছু সার্ভ করতে গেলে এই ক্ষেত্রে ফাতেমা খুবই মানে সুন্দরভাবে সবাইকে সার্ভ করতে পারে। তো আমরা সব জায়গায় গেলে কখনো কোনো মানে খাবার সার্ভ করার সময় আমরা ফাতেমাকেই বলি তুমিই সার্ভ করো। তো এই ক্ষেত্রে ও সবাইকে সার্ভ করছিল, বাচ্চাদের কেক দিচ্ছিল। বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা করছে, এক একজন এক একজনের উপরে পড়ে। তো এক্ষেত্রে আমাদের খাবার চলে আসলো, আমরা খাওয়া দাওয়া করছি, বাচ্চারা
খাচ্ছে। ওরা সবাই একসাথে বসবে, আমাদের সাথে বসবে না, ওরা একা একা বসে খাবে ফ্রেন্ড সার্কেলের সাথে। আসলে ওরাও অনেক মজা পাচ্ছিল, আমরা যেমন মজা পাচ্ছিলাম ওরাও অনেক মজা পাচ্ছিল। তো এবার গিফটের পর্ব, ওরা গিফট দিচ্ছে, এক একজন তো শুরু করেছে, কে কোনটা দিয়েছে। আরাফ তো খুবই খুশি, ওদের মানে এক্সপ্রেশনটা দেখার মতো ছিল আসলে। সবগুলো বাচ্চা যখন গিফট দিচ্ছে এক একজন মানে দেখছিল, হাঁক দিচ্ছে, ওরা হাঁক দিতে লেগে পড়েই গেল। তো খাবার এসে গেলো, সবাই খাওয়া দাওয়া করলো, কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলোই আসলে ভালো লাগার পিকচার। বলো যে ভাইয়া তাড়াতাড়ি আসে, কে মোনা কানে মিস করতেছে যে অ্যানিভার্সারি কেক দেখে মোনার সহ্য হচ্ছে না। ভাইয়া তাড়াতাড়ি চলে আসেন, নেক্সট কেক যেন আমরা একসাথে কাটতে পারি। এই তোমরা দুজন কাটো, দুজনে কাটবে, সমস্যা আছে। এই তোমাদের দুজনের সমস্যা আছে, তোমাদের কি নরমাল না? কিছু সমস্যা নাই, দাও মাথা থেকে। এই টিস্যু নাই, এই যে টিস্যু তোমার সামনে। এই তোমার সামনে শুধু ওই টিস্যু নিয়ে এসো, টিস্যু আনো ওখান থেকে। তো এবার কেক কাট করবে মোনা। আসলে ও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল কেকটা দেখে। ভাইয়া আসলে বাংলাদেশে থাকে না, তাই ও একা একা মানে হঠাৎ করে এটা দেখে পুরোটাই মানে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। আসলে ওকে খুশি করা আমাদের উদ্দেশ্য ছিল, বাট মন খারাপ করে দেওয়ার উদ্দেশ্য ছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন ওর ফেসটা কেমন হয়ে গিয়েছিল একদম। আসলে এমনিও অনেক ইমোশনাল একটা মেয়ে। হাজব্যান্ড পাশে নেই তো, তাই আসলে এরকম অবস্থা। যাই হোক, আসলে আমরা লাস্ট টাইমে আসলে একটু সবাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই আসলে লাস্ট টাইমটা আমি ভালো ফিনিশিং দিতে পারিনি, আপনারা দেখতেই পারছেন। সব মিলে আসলে আমরা চাই সবাই সুখে থাকুক, ভালো থাকুক, মোনা যাতে সামনের বছরগুলো ভাইয়াকে নিয়ে একসাথে কেক কাটতে পারে। আই উইশ, এটাই আমরা সবাই চাই। তো এটাই আমার ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ে ইয়াসাইয়ারের জন্য দোয়া করবেন, আর আমি যেন সামনে আরও ভালো ভালো ব্লগ আমি দিতে পারি, সেই দোয়া করবেন সবাই। আর আপনারাও আপনাদের আশেপাশে মানুষের সাথে মজা করবেন, ছোট ছোট সময়গুলোকে সেলিব্রেট করবেন, তাহলেই দেখবেন আসলে সবাই খুশি থাকতে পারবে, সবাই এতটুকুই অনেক আনন্দ প্রকাশ করতে পারবে আসলে। তো কিছু ছবি আমি তুলে নিলাম লাস্ট পর্যায়ে, আর এখানেই আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।